বন্দে মাতরম নাকি প্রাথমিকভাবে ছাপতেই দিতে চাননি রচয়িতা বঙ্কিমচন্দ্র। 1874 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন বন্দে মাতরম, বাংলা ও সংস্কৃত মেশানো এই গান। সুর তখনও দেননি। বঙ্গদর্শন পত্রিকায় কর্মরত বঙ্কিমেরই এক সহকর্মী দেখতে পান তার টেবিলের উপর রাখা রয়েছে বন্দে মাতরম গানের পাণ্ডুলিপি। তিনি অনুরোধ করেন গানটি বঙ্গদর্শন পত্রিকায় ছাপানোর জন্য, কিন্তু বঙ্কিমচন্দ্র রাজি হলেন না তখনই। এই ঘটনার 7-8 বছর পর আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র অন্তর্ভুক্ত করলেন তার কালজয়ী গান বন্দে মাতরম। জাতীয়তাবাদের আগুনকে নতুন করে উস্কে দিয়েছিল আনন্দমঠ, আর বন্দে মাতরম হয়ে উঠেছিল দেশপ্রেমের নতুন পরিভাষা। শোনা যায় এই গানে সুর দেওয়ার জন্য সঙ্গীতগুরু যদু ভট্টকে অনুরোধ করেছিলেন বঙ্কিমচন্দ্র। দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের গবেষণায় 100-র বেশি সুর রয়েছে এই গানে। তবে গানটি জনপ্রিয়তা পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া সুরে, দেশ রাগেই। ভারতীয় জাতীয় কংগ্রেসের একাধিক অধিবেশনে রবীন্দ্রনাথ নিজেই এই গান পরিবেশন করেছিলেন। কি আশ্চর্য! আর কখনোই এমন বাংলা সংস্কৃত মেশানো ভাষায় গান রচনা করেননি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।